এটা হচ্ছে প্রভু নির্মাতা, এই হচ্ছে মাসির বাড়ি। গুড মর্নিং কলকাতা। সকাল সকাল না, যদিও দুপুরবেলা চলে আসলাম হাওড়া স্টেশনে। যাচ্ছি কোথায়? মাহেশের আজকে রথযাত্রা, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজ রথের দর্শন করাবো। চলো, আমি এখন শ্রীরামপুরে চলে আসলাম। মাহেশের রথ কোথায় সবাই মোটামুটি জানো, আর যারা জানো না তাদের বলি, এই মাহেশের রথ হয় শ্রীরামপুরে। শ্রীরামপুরে কি করে আসবে? হাওড়া থেকে আসতে গেলে তো সহজেই হাওড়া থেকে যে কোনো মেন লাইনের ট্রেনে বর্ধমান আর ব্যান্ডেল যে কোনো লোকালে এসে মেন লাইনে শ্রীরামপুরে নামতে পারো, মাত্র 5 টাকা। আর যারা শিয়ালদা থেকে শ্রীরামপুরে আসতে চাও তারা ব্যারাকপুরের খেয়াঘাট থেকে শ্রীরামপুরে আসতে পারো, বা টিটাগড়ের খেয়াঘাট থেকে শ্রীরামপুরে আসতে পারো। বেরিয়ে এবার মাহেশের যাওয়ার জন্য এখানে সব টোটোর লাইন দেখো, তো সব যাচ্ছে, আমিও যাবো। চলো, শ্রীরামপুর স্টেশন থেকে আসার সময় বেশ খানিকটা আগেই নামিয়ে দিল, কারণ চারিদিকে নো এন্ট্রি, সেখান থেকে হেঁটে হেঁটে আমাকে আসতে হলো। শ্রীরামপুর স্টেশন থেকে মাহেশ অব্দি আসতে 20 টাকা টোটো নিল। সবাইকে রাস্তায় সবাইকে খাওয়ানো হচ্ছে, কোথাও বিনামূল্যে জল দেওয়া হচ্ছে। রাস্তা সবকিছু নো এন্ট্রি করে রেখেছে, এখানে প্রচন্ড ভিড় হয়। এখানে এই হচ্ছে মাসির বাড়ি। এটা হচ্ছে মাসির বাড়ি, এখানেই জগন্নাথ দেব এসে থাকবে। আজকে এখন দেখো মানুষের ভিড় দেখো খালি। বাধা শুধু করে দাও, তোমাদের বারবার যেন বলতে না হয়, নয়তো তাড়াতাড়ি তোমরা
জয় জগন্নাথ। জগন্নাথ দেবের যে মূল মন্দিরটা আছে শ্রীরামপুরে, তার এই তোরণ, এটা জিটি রোডের উপরে রয়েছে। এর পাশেই ডান দিকে রয়েছে জগন্নাথ দেবের মূল মন্দির। রথ উপলক্ষে এখানে একটা বিশাল মেলা বসে থাকে, যেটা পুরো উল্টো রথ অবধি থাকে। তো এই মন্দিরের পাশে যে মাঠটি রয়েছে সেখানে একটা মেলা রয়েছে, যে অন্য সময় যদি আজকের পর যারা আসবে তারা এই মেলাটা উপভোগ করতে পারে। মেলার মূল গেট, এর ভিতর দিয়ে ওপার দিয়ে মন্দিরের মূল চূড়াটাও দেখা যাচ্ছে। চলো মন্দিরে যাই। বছর যে মন্দিরে পুজো হয়ে থাকে সেই মন্দিরটা একটু দর্শন করে আসে, চলো। জগন্নাথ দেবের মূল মন্দির, যেটা সারা বছর এখানে বিগ্রহের পুজো হয়ে থাকে। এটা হচ্ছে মূল মন্দির। ঢুকেই রয়েছে একটা নাট মন্দির, প্রচুর লোক এসে এখানে বসে আছে। এখানে ভোগ দেওয়া হচ্ছে। এখানে কিছু অনুষ্ঠান হয়ে থাকে, যারা করতে চায় করতে পারে, কন্ট্যাক্ট নাম্বার আছে কর্তৃপক্ষের সাথে দেওয়া আছে। এই যে মূল মন্দির, ভিতরে ছোট ছোট তিন চারটে মন্দির আছে। এটা হচ্ছে প্রভু নির্মাদ, পাশে মেলা শুরু হয়ে গেছে। দেখো মেলা, শ্রীরামপুরের এই মাহেশের রথযাত্রা ভারতবর্ষ তথা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। 2025-এ এই মাহেশের রথযাত্রা 629তম বর্ষ পূর্তি করলো। বর্তমানে যে রথটি দেখছেন, এই রথটি মানে সম্পূর্ণ লোহার তৈরি, এবং এটি ব্রিটিশ আমলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ। মহাপ্রভু জগন্নাথ দেব সকলের মনস্কামনা পূর্ণ করো। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।